আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা, আমার অপর্ণা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। একটা নতুন দিন, একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30। তো 9:30 থেকে ব্লগটা শুরু করছি। আর দেরি হয়ে গেছে, যেহেতু শীতের সকাল, উঠতে দেরি। তো উঠতে দেরি মানেই সব কিছু দেরি। তখন কাজকর্ম করবো। উঠে বাইরের কাজগুলো হয়েছে, এখন ঘরের এই যে বিছানা সব এখানে গাদা মারা, সব এখন গোছাবো, বাইরে গোছাবো। ছেলের পরীক্ষা শেষ, টেবিলটাকে গোছাতে হবে। সব কিছু গুছিয়ে নেবো, ঘর মুছবো। তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। পরে তোমাদের তো ঘরের বিছানা তুলে চলে এসেছি বাইরে। দেখো, এখন বাইরের টেবিলটাতেও অনেক কিছু জমা হয়েছিল, ওগুলোকে সব গুছিয়ে জায়গায় রেখে আসলাম। আর এখন একটু মুছে নেব। ধুলো পড়ে, যেহেতু দরজার সামনেই টেবিলটা বসানো, ওই জন্য ধুলোটা এর বেশিই পড়ে। তো সব মুছে পরিষ্কার করে নিই। আর এই ফুলদানিটাতেও অনেক ধুলো জমেছিল দেখলাম, তো এটাকেও একটু পরিষ্কার করে নিই। তারপরে আমি এগুলোকে পরিষ্কার করে মুছে রেডি এখানে ঠিকঠাক করে রেখে দেবো। অনেক জামা কাপড় জমে রয়েছে চেয়ারের ওপরে, এগুলোকে ঠিক করব আর চেয়ারগুলোকে মুছবো। তো চলো মুছে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
বইগুলোকে আমি গুছিয়ে নেব। আর খাতা বই সব একদিকে হয়ে গিয়েছিল, কোন দিকে খাতা কোন দিকে বই কিছুই বোঝা যাচ্ছিল না। তো তার জন্য আমি ভালো করে সব একদিকে বইগুলোকে রাখবো আর একদিকে খাতাগুলোকে রাখবো। তার জন্য সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। চলো, গোছানো কমপ্লিট। এখন আমি ঝাড় দিয়ে নেবো। আর অনেকটা নোংরা পড়েছে নিচে, যেহেতু উপর থেকে ওগুলোকে ঝাড়াঝুড়ো করেছি তার জন্য। এখন ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব। আর সকালে না মুছলে পরে আর বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না মুছতে, আর মনে হয় না যেন কিছু করি। তো সকালবেলায় যখন শুরু করেছে তখন একটা এনার্জি থাকে যে এগুলোকে আমাকে করতে হবে, সব কিছু করে নিই। তো তার জন্যই আর এদিকটাও ঝাড় দিয়ে নেবো। তো পুরো ঘরটা আবার ডাবল করে ঝাড় দেওয়া হচ্ছে। সকালে একবার দিয়েছি, তো আবার এখন মুছবো, তার জন্য আর একবার দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিয়ে তারপরে আমি মুছে নেবো। আর সকাল সকাল মুছলে পরে ঠান্ডাটাও একটু কম হয়, ভেজাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই জন্য। আর এই দিকটা থেকে এখন মুছবো। ঘরের ভিতর দুটো আমার মোছা হয়ে গেছে, এখন বাইরেটা মুছতে চলে এসেছি। তো এই টেবিলের নিচগুলো দিয়ে সম্পূর্ণটা সব মুছে নেবো ভালো করে। আর ওই যে ডাইনিংয়ের চেয়ারগুলোকেও আজকে একটু পরিষ্কার করে নিয়েছি, তোমরা তো দেখলে। কারণ অনেক দিন ওগুলোকে পরিষ্কার করা হয়নি, ধুলো জমেছিল দেখছি। তো বসা হয় না সেভাবে, যেহেতু আমরা নিচেই খাওয়া দাওয়াটা করি তার জন্য। তো আজকে সবগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো ওদিকটা আমার মোছা কমপ্লিট। এদিকে চলে এসেছি, দেখো। তো রান্না বান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। দেখো, খাবার নিয়ে একেবারে চলে এসেছি। এখানে করেছি শাক ভাজা, বেগুন ভাজা, আর করেছিলাম মাছের সর্ষে বাটা। আর ওইখানে আছে মাছের তেল। এটাই আমাদের দুপুরের খাবার। আর এখন চলে এসেছি বৈকালে চিড়ে ভাজা করতে। দেখো, চিড়ের প্যাকেট আমার হাতেই আছে। তো চিড়েটা এখন ভেজে নেব। আমাদের দাদাভাইয়ের এখন খাওয়ার সময়, বৈকালবেলায়। আজকে আর মুড়ি খাবে না, আজকে চিড়ে ভাজা খাবে। তো চিড়ে ভাজাটা করে নিই। আর চিড়েটা আমি আজকে তেল আর পেঁয়াজ দিয়েই ভাজবো, কাঁচা লঙ্কা দিয়ে মুখরোচক করে। চলো দেখাই। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা আর পেঁয়াজ। তো এই লঙ্কা আর পেঁয়াজ দিয়ে চিড়েটা ভাজবো। আর এই দেখো, চিড়েটাকে একটু গরম করে রেখে দিয়েছি, এবার তেলে ভেজে নেবো। তো তেলে লঙ্কা আর পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে আমি চিড়েটা দিয়ে নেবো। তো চিড়েটা ভেজে নিই। চলো তোমাদের দেখাই কত সুন্দর কালার হবে। এই দেখো, কিন্তু আমি এখানে হলুদ দিইনি, তবুও কত সুন্দর লাগছে দেখতে। আর ভেজে নেবো পাঁপড়, চিড়ে ভাজার সঙ্গে পাঁপড় ভাজা। তো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি একটু টুকরো দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম তেলটা ভালোই গরম হয়ে গেছে। আর পাঁপড়টা ভেজে নিচ্ছি। এই দেখো, চিড়ে ভাজা আর পাঁপড় ভাজা। তো অগোছালো মেয়েটা কখন গোছালো হয়ে গেছে নিজেই জানে না, সেটাই হচ্ছে আজকে আমাদের টাইটেল। আর এই দেখো, চার বিস্কিট। তো বৈকালবেলায় চা বিস্কিট, চিড়ে ভাজা সব কিছু। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।